हास्तेव वाति गोबां फायो हास्तेनि हुकबार खालायनाय रग देरा जागबायखा बिरमानो खालायजागबायखा वाति मार फायो अमहाय जराव वाति फायमाबाय ताबुक हुकबार खालायनाय रगनि कायजाक माय रग बेबागनो देरा जागबायखा आजिमुंनि लामा गोरैखा हुकबार खालायनाय रगनि अमहाय जरावनो हुकबार खालायनाय रगनि सामो बासाना अंगै थांसगैखा सुनामुरा बुखास्तिनि गोरों आमचायाव सारा भारत कृषक सभानि सर्वभारतीय सह सभापति तै एमपि अमरा राम तै मानजाखा सर्वभारतीयनि अंगै पि कृष्ण प्रसाद नखबुई पवित्र कर तै जुदा जुदा आदं रक सुनामुरा बखास्तिनि जुदा जुदा थायो थांगै हुकबार खालायनाय रक बाय कक सालायखा बरक आबाय बाक्सा बरकनि हुग कायजाक मायरक देरामानि अकगनो तैब कक सालायखा वाति मार फायै हुकबार खालायनाय रकनि न गोबां कक देराखा हुगो कायजाक गोख्रां माय बेबागनो देरा जागबायखा तैबाय लम जाग थांबायखा अमहाय जराव हुकबार खालायनाय रंनि बोखानो फानबक सिन्ना बागै थां सगैखा सर्वभारतीय कृषक सभानि अंगै आदं रक आबाय बाक्सा बरकनो देरा चुबा रुनानि हापांनो कयनै हनिब कक साइ काबखा बरक আইছে নাকি পাবলিক সহযোগিতা যেটা করতে আছে এটাই একটু পাইছি সরকার থেকে কেউ আইছে না এখনো এমনি প্রথম যে সময় জল উঠছে তখন আইয়া আমরা পৌরসভার দুজন ভলেন্টিয়ার আইয়া দেখে গেছে আবার এই তহসিলদার আইছে আইয়া দেখে গেছে আমরা পরিস্থিতি এখন তাড়াতাড়ি কইছে শিবিরে যাওয়ার লেগে তা আমরা কিছু বাড়িতে রয়েছি কিছু শিবিরও গেছে এতালে আসছিলাম আর এই পর্যন্ত এই যে পানি গেছে এখন পর্যন্ত আর কোনো মানুষ আইছে না কোনো সরকার থেকে সহযোগিতা আইছে না সরকার কেউ আইয়া দেখছো না আমরা বাড়ি ঘরের কি পরিস্থিতিটা আছে সরকার যাতে আমরা কিন্তু সাহায্য সহযোগিতা করে চলনের লেগে খেয়ার জমিন যা আছে সব পানির নিচে সব পচে গেছে কিচ্ছু নাই আমি চাই সরকার যাতে আমরা একটু সহযোগিতা করে সামনের দিকে ভবিষ্যতে চলতাম বিল্লা পারি আমরা জমি জামান যা আছে ফসলও নষ্ট হয়ে গেছে কিচ্ছু নাই ওই শহরের ভিতরে একটু 5 ঘন্টা জমিন আছে আমার এতটুকু বালু পড়ছে রান হুমান এই বালু গাছটা কবে সরাম কবে আবার ফসল করে আমি এটাই মাথার ধরে না চললাম কেমনি কাম কাজ তো সব বদ্ধই পাবলিক সাহায্য সহযোগিতা পাইছি যায় কুকুরা পাইছি শুকনা খাবার চাল ডাল এসবই আইনা দিয়ে গেছে আর সরকারি ভাবে কোনো কিছু আইনা পর্যন্ত পাইছি না আমরা সোজা সামনের দিকে চলতাম যাতে পারি সরকারি একটা সুযোগ করে দেব আমরা তুই সারে নাইলে আমরা চলনের কোনো রাস্তা নাই ছাগল গরু সবাই মরে গেছে গা এই পানিয়ে নিজেরও দেখছেন রাস্তার ভিতরে নিয়ে গরু ছাগল রাখিয়া দিছি অনকা গরুরও নাই খাবার এ পর্যন্ত আমরা এই ফাড়ার ভিতরে মানে 5টা না 6টা গরু মারা গেছে শুধু খানার অভাবে কারণ আমরা গরুর খানা যেটি আছে এটিও জলের তলে নষ্ট হয়ে গেছে ওই বাড়িটা আমার আরই গেলে দেখবেন অবস্থাটা বাড়ি এটা আমরা যেহেতু লাস্টে আছি আমরা কইতে পারি না সরকার কোনখানে সুযোগ দিয়েছে হয়তো রাস্তার ভিতরে দিয়ে গেছে রাস্তার যে তারা আছে আমরা তো আর রাস্তার ভিতরে যাইতাম বিলা হয় না গদগর চাইয়া আমরা আছি একদম লাস্ট মাথার ভিতরে হয়তো যে সময় সরকার সুযোগ লিয়ে আইছে আমরা সুযোগ মতন যাইতাম পারছি না পর্যন্ত কোনো সরকারি খাওয়ান বাড়ি পর্যন্ত আইছে না আমরা সরকার যে খানা দিছে এই পর্যন্ত আমরা বাড়ি দেয়া হচ্ছে না এখন তো আরো ফ্যামিলি আছে আরো পরিবার আছে তারা থেকে জানি না কোন সরকার খানা লই আইছে আমরা এই পাড়ার ভিতরে মানে 30-35 ফ্যামিলি মতন আছি আর কিচ্ছু বাঁচাইতেছি না আমরা কিচ্ছু বাঁচাইতেছি না যা জিনিস একটাও বাঁচাইতেছি না আমরা রেগুলার গেছে পাইছি চিসি পাইছি সার টোল হয়েছে না এখন কি চান আপনারা আমরা ভাবলে তোমরা সাহায্য করো আমরা সাহায্য নাইলে নাই দেওয়া সরকার থেকে এই পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাই না কিছু প্রাণীয় জল দিছে আর কোনো আশ্বাস এখন পর্যন্ত পাইনি আমাদের সবজি ক্ষেত নষ্ট হয়েছে বেগুন কপি ডাটা এগুলো আমাদের অনেক নষ্ট হয়েছে এবং আমার বীজ কপির বীজ মরিচের বীজ এগুলো রোপণ করবো এখন এই মাসে এবং এইগুলো সবগুলো জলের নিচে চলে গেছে এখন বর্তমানে কিছু নাই একদম শেষ।
শেষ, সব কিছু শেষ। কিরকম পরিমাণ নষ্ট হয়েছে আপনার টাকা? আমার তো মিনিমাম 70-80 হাজার টাকা লস। না টোটাল যে মানে আপনার কতজন কৃষক আছে এখানে এখানে প্রচুর কৃষক আছে, সবাই কৃষির উপরে নির্ভর। মানে কিরকম ফ্যামিলি হইবে এটা না টোটাল? মিনিমাম এখানে 70-80 ফ্যামিলি এখানে। এখন অবধি মানে কৃষি দপ্তর থেকে বা সরকারি দপ্তর থেকে না, আপনার এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া গেছে না, এখনো আইছেও না তারা, কেউ আছে। আচ্ছা আচ্ছা মানে ফ্লাড যে সময় ছিল মানে ওই সময়ে আপনারা কি মানে সুযোগ সুবিধা দিয়েছে সরকার আপনারা? কোনো কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। ये होटल था এই জলে দিয়ে মানুষ মানে লেগে নৌকাটা দিছে না, 3 দিন পরে নৌকাটা দিছে। কতগুলি ফ্যামিলি আছেন আপনারা এখানে? মানে প্রচুর ফ্যামিলি আছে, আমরা প্রায় 1 থেকে 2 রাষ্ট্র এবং প্রায় 100 ফ্যামিলি। এখানে আমরা যেটা দিলাম বেজিবাড়া গ্রামে, পুরা আস্ত গ্রাম এইটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে, প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিচের রাস্তা সেটা চলে গেছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে 3টা গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে। 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো 1 কানি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা দিয়ে দেও পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না, ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন্দান হয় না। ফলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজি সব শেষ হয়ে গেছে। একজনের 40 লাখ 50 লাখ টাকা ব্যাংক ঋণ, বিভিন্ন জায়গাতে ঋণ করছে, ইয়ে করতে পারে, কিন্তু কোনো লোক আসে না এখন পর্যন্ত খোঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি, আবার আজকে বলুন, এবং আমাদের প্রতিনিধি যারা আসছেন, আমাদের পার্লামেন্টের মেম্বার, আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ, আমাদের সেন্ট্রাল কমিটির কৃষক সভার পক্ষ থেকে আমরা এই বিষয়গুলো পার্লামেন্টে তুলুন এবং সারা দেশের মানুষের কাছে নিয়ে যাবো যে ত্রিপুরা সরকার কথা যা বলছে তার কাজের সঙ্গে কোনো মিল নেই।